ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যে তাদের জন্যই সুসংবাদ যারা আল্লাহর প্রতি ঈমান আনয়নের সাথে সাথে সুম্মা ইসতাকামু, আল্লাহ যা কিছু আদেশ করেছেন তা নির্দ্বিধায় মেনে নিয়েছে এবং যা কিছু নিষেধ করেছেন তা থেকে বিরত থেকেছে, এর নাম হলো সুম্মা ইসতাকামু। অর্থাৎ আল্লাহ যা কিছু আদেশ করেছেন তার উপর অটল থাকা, অবিচল থাকা। এদিকে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, বান্দা যখন ঈমান আনয়নের মাধ্যমে মুমিন হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে, এই বান্দার এক নাম্বার কাজ হইল ওয়া ইউকিমুনাস সালাহ, বান্দা নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ এটা একটা ইবাদত। ইবাদত দুই ভাবে হয়। কয়ভাবে হয়? দুই ভাবে হয়। একটা হলো ইবাদতে বাদানি, আর একটা হলো ইবাদতে মালি। ইবাদতে বাদানি বলা হয় যেটা আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আদায় হয়, যে ইবাদতটা আমার অঙ্গ প্রত্যঙ্গ শরীর দ্বারা আদায় হয়। আরেকটা হলো ইবাদতে মালি, যেটা আমার ধন সম্পদ দ্বারা আদায় হয়। এই ইবাদত এই দুই প্রকারে আবার তিন প্রকার ভাগ হয়ে গেছে। ইবাদতে বাদানি যেটা, সেটা হলো নামাজ আর রোজা, নামাজ আর রোজা। আর ইবাদতে মালি সেটা হলো শুধুমাত্র যাকাত। আপনি নামাজ পড়বেন, সেখানে কোনো মালের প্রয়োজন আছে? কোনো মালের প্রয়োজন নাই। আবার আপনি যাকাত দিবেন, সেখানে কোনো শরীরের প্রয়োজন আছে? সেখানে কোনো শরীরের প্রয়োজন নাই। এজন্য একটা হলো ইবাদতে মালি আর একটা হলো ইবাদতে বাদানি। আরেকটা ইবাদত আছে যেটা আপনাকে ইবাদতে বাদানিও লাগবে, আপনাকে ইবাদতে মালিও লাগবে, শরীরও লাগবে, মালও লাগবে। সেটার নাম হলো হজ। সেটার নাম কি? হজ। আপনি হজ করতে যাবেন, শুধুমাত্র টাকা দিয়ে আপনি খরচ করে দিলেন সেটা হবে না, বরং আল্লাহ বলতেছেন আমার ঘরে এসে লাব্বাইক বলতে হবে, আমার ঘরকে তোয়াফ করতে হবে। তাহলে সেটা মাত্র আপনার শরীরের মাধ্যমে হচ্ছে না, সেটা শুধুমাত্র মালের মাধ্যমে হচ্ছে না, বরং সেখানে শরীরেরও প্রয়োজন রয়েছে, মালেরও প্রয়োজন রয়েছে। কিন্তু সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা বিপদে পড়ে গিয়েছো, হঠাৎ তোমার সামনে বিপদ আগমন করেছে, এখন তোমার সাহায্যের প্রয়োজন রয়েছে। ও বান্দা, তুমি দুনিয়ার দায়ের কাছে তোমার সাহায্য চেও না, বরং আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছি তুমি সাহায্য চাও দরজা এবং নামাজের মাধ্যমে। তাহলে নামাজ এমন একটা ইবাদত, বলে নামাজ শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য নাজিল হয় নাই, বরং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীরাই নামাজ পড়েছেন। কিন্তু নামাজের তারতম্যটা ভিন্ন ছিল। মুহতারাম হাজিরিন, কেউ এক ওয়াক্ত নামাজ পড়েছেন, কেউ ফজরের নামাজ পড়েছেন, কেউ শুধুমাত্র জোহরের নামাজ পড়েছেন, কেউ আবার ফজর জোহর মিলিয়ে পড়েছেন, কেউ শুধুমাত্র আসরের নামাজ পড়েছেন, কেউ মাগরিব পড়েছেন, কেউ এশা পড়েছেন। কিন্তু আল্লাহ তাআলা সকল নবীর উপর আসমান থেকে জমিনে নামাজ নাজিল করেছেন। কিন্তু আমাদের নবীর বেলায় ভিন্ন হয়েছে। বলে কি হয়েছে? বলে আমরা সবাই মেরাজের ঘটনা জানি। যেমন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিন থেকে আরশে আজিমে উঠায় নিয়ে গেছেন। বলে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন। যাওয়ার পর যখন তিনি বিদায় বেলা জমিনে আবার আগমন করবেন, আল্লাহ তিনার উপহার স্বরূপ কি দিলেন?
উপকৌটন হিসেবে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। নবী যখন আসমান থেকে জমিনে আবার নামতেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে সক্ষম হবে না। রাসূল বললেন, তাহলে আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই প্রশ্ন করলেন, উত্তরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার রবের দরবারে যান, গিয়ে বলেন, ইয়া রব, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে সক্ষম হবে না, নামাজে অলসতা পোষণ করবে, তাহলে কি করা যায়? পরে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন, চলে আসলো 45 ওয়াক্তের ভিতরে। আবার যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল, আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কথাই বললেন। রাসূল বললেন, আবার যাই। যাওয়ার পর আবার 5 ওয়াক্ত নামাজ যখন তিনি কমিয়ে আনলেন, এভাবে যখন 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত আসলো, কয় ওয়াক্ত আসলো? 5 ওয়াক্ত নামাজ আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আবার সাক্ষাৎ হলো, আবার যখন মুসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত তো 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না। রাসূল বললেন, আমার পক্ষে বারবার যাওয়া সম্ভব না। আল্লাহ রাসূলকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় দিয়ে দিব। বলে, নামাজ কয় ওয়াক্ত দিয়েছেন? সওয়াব কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত সওয়াব। বলে যে রব আপনাকে আমাকে এত বড় নিয়ামত দান করলেন, সেই নামাজে আজকে আমার প্রতি তোমার প্রতি কোনো মনোনিবেশ নাই, নামাজে অলসতা করি। নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারাকাস সালাহ। বলে বান্দার এবং কুফরির মাঝে পার্থক্য হলো নামাজ। বান্দা যদি নামাজ পড়ে তার ঈমান ঠিক থাকবে, বান্দা যদি নামাজ না পড়ে তার পক্ষে ঈমান ঠিক রাখা সম্ভব। আরো জোরে বলেন, সম্ভব। তাহলে বান্দা কিসের অত বড়াইগিরি? ও বান্দা, নিজের জীবনের প্রতি একটু খেয়াল করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাদিসের ভিতরে আরো বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দা, যখন তোমার মরণ এসে যাবে, ও বান্দা, তোমাকে কবরের জগৎ পাড়ি দিয়ে আখিরাতে উঠতে হবে, আল্লাহ তাআলার হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আর আল্লাহ তাআলা সবচেয়ে যে জিনিসটা আগে হিসাব নেবেন সেটা হলো নামাজ। রাসূল বলে গিয়েছেন, যার নামাজ ঠিক থাকবে তার কবরের জগৎ ঠিক থাকবে, যার কবরের জগৎ ঠিক থাকবে আল্লাহ ওই বান্দাকে পরকালেও মুক্তি দান করবেন। এজন্য নামাজের প্রতি মনোনিবেশ করা দরকার আছে না নাই? শুধুমাত্র নামাজ আমরাই পড়ি না, নবীরাও পড়েছেন, আমার রাসূলও পড়েছেন কিনা? আল্লাহ সূরা কাউসারের ভিতরে বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, ও নবী, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। শুধুমাত্র এখানে শেষ নয়, ও নবী, এর শুকরিয়া স্বরূপ আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। তাহলে নামাজের আদেশ আছে না নাই? আবার আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, ও নবী, আপনার আহলদেরকে নামাজের আদেশ করুন। তার মানে কাদেরকে? উম্মতকে নামাজের আদেশ করুন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা এবং আল্লাহ পাকের কোরআন দ্বারা নামাজের
আমাদের জন্য পড়তে হবে, সেটা কিন্তু আমাদের জন্য দলিল প্রমাণাদি হয়ে গেল। নামাজ পড়তে হবে। ও বান্দা, নামাজ পড়লে কি হবে আর নামাজ না পড়লে কি হবে কুরআনে আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনের ভিন্ন জায়গায় বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেছেন, ও নবী, আপনি বান্দাদেরকে জানায় দেন, ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত ফাসিকি কাজ থেকে বান্দাকে রক্ষা করবে। বান্দা, যদি তোমার নামাজ ঠিক থাকে তাহলে আমার জীবনই ঠিক হয়ে যাবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, কেমন? বলে, একটা ব্যক্তির ঘরের দরজায় যদি নহর থাকে, কি থাকে? নহর থাকে। আর সেই নহরে যদি সে 5 বেলা গোসল করে তাহলে ওই বান্দার শরীরে ময়লা থাকবে কি থাকবে না? থাকবে না। কারণ যে ব্যক্তি দিনে 5 বার গোসল দেয় ওই বান্দার শরীরে ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ রাসূল বলেন, ও উম্মত, শুনিয়ে রাখো, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো জামাতের সাথে আদায় করো, আল্লাহ তাআলাও তোমার জীবনে কোনো গুনাহ রাখবে না। এখানে শেষ নয়, বলে তুমি একাকী নামাজ পড়বা আর জামাতের সাথে নামাজ আদায় করবা। বান্দা, একাকী নামাজ আদায় করলে তোমাকে এক নামাজের সওয়াব দেওয়া হবে। ও বান্দা, যদি ফরজ নামাজ জামাতের সহিত আদায় করো, আল্লাহ তাআলা 25 থেকে 27 গুণ সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবেন। নামাজের এত ফজিলত, বলে এখানে শেষ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে শীতকালে বের হলেন। শীতকালে বের হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে একটা গাছের ডালের ভিতরে দড়িয়া ঝুঁকি মারলেন। ঝুঁকি মারার সাথে সাথে ডাল থেকে অসংখ্য ধরনের পাতা পড়ল, অসংখ্য পাতা ঝরে পড়ে গেল। আল্লাহ রাসূল বললেন, ইয়া আবু যর। আবু যর বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, ইয়া আবু যর, কেউ যদি এরকম ভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, বলে আল্লাহ তাআলা তার জীবন থেকে এরকম গুনাহগুলো ঝরিয়া ফেলাইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজের এত ফজিলত, বলে এখানে শেষ নয়। রাসূলুল্লাহ, ও বান্দা, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে ইহতিমামের সাথে আদায় করে, আল্লাহ তাআলা তাকে 5 প্রকারের ফলাফল দান করবেন। কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? 5 প্রকারের ফলাফল। আল্লাহ বলে, একটা ফলাফল দেওয়া হবে দুনিয়াতে আর 4টা ফলাফল দেওয়া হবে আখিরাতে। আমাদের দুনিয়া আসল না আখিরাত আসল? আল্লাহ বলেন, দুনিয়াও দিয়ে দেব, আখিরাতও দিয়ে দেব। আল্লাহ বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করে, আল্লাহ তাআলা তাকে 5 প্রকারের সম্মানিত করবেন, 5 প্রকারের ফলাফল দান করবেন। এক প্রকারের নাম হলো দুনিয়াতে যেটা দিবেন সেটার নাম হলো রিজিক। সেটার নাম কি? আরো জোরে বলেন, কি? আল্লাহ তাআলা রিজিকের অভাব দূর করে দিবেন। ও বান্দা, আমি যদি বান্দাকে বলি, ও আল্লাহর গোলাম, মসজিদে আজান হয়েছে, তুমি কেন নামাজে যাও না? ওই বান্দা বলবে, ও হুজুর, আমার অফিসের টাইম এতটার সময়, আমি নামাজ পড়তে পারি না। ও হুজুর, আমার ডিউটি জোহরের সময়, এজন্য জোহরের নামাজ আদায় করতে পারি না। ঘরের ভিতরে পরিবার রেখে গেছে, তারও কোনো খোঁজখবর নাই। সে তার ডিউটি নিয়ে, চাকরি নিয়ে ব্যস্ত রয়েছে। চাকরি করার উদ্দেশ্য কি? সে রিজিক কামাবে, টাকা পয়সা উপার্জন করবে। আর এদিকে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে ঘোষণা দিয়েছেন, ও রাসূল, উম্মতকে জানায়া দেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ইমামের সাথে আদায় করে, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তার রিজিকের অভাব দূর করে দিব। তাহলে আমরা যদি দুনিয়ার পিছনে না পড়ে আল্লাহর দিকে রুজু হইতাম, আল্লাহর গোলামি করতাম, যে আল্লাহ তাআলা এত উম্মতকে খাওয়াইছেন, বনি ইসরাইলকে আল্লাহ তাআলা আসমান থেকে মান্না সালওয়া খাওয়াইছেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? আমাদেরকে রিজিকের ব্যবস্থা করতে পারতেন কি পারতেন না?
তাহলে যে আল্লাহ তাআলা ওই বনি ইসরায়েলকে মান্না সালওয়া খাওয়াইছেন, ওই আল্লাহর গোলাম যদি আমি হয়ে যেতাম, ওই আল্লাহ অবশ্যই আমাকে রিজিকের ব্যবস্থা করতেন। তাহলে বলেন, দুনিয়াতে এরকম ভাবে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়, কে কয়টা বাড়ি করতে পারে, কে কয়টা গাড়ি করতে পারে, কে কয়টা ফ্ল্যাট করতে পারে, কে কয় কাটার জমির মালিক হতে পারে, এরকম প্রতিযোগিতা লেগে যায়। একমাত্র উদ্দেশ্য হলো দুনিয়াতে শান্তিমতো থাকবে। উদ্দেশ্য কি? দুনিয়াতে শান্তিমতো থাকবে। মুহতারাম হাজিরিন, আমি বলতে চাই, আল্লাহর গোলাম হয়ে যান, আল্লাহর দিকে রুজু হন, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার অভ্যাস করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত এনে দিবেন। 2 নাম্বার যে পুরস্কার আল্লাহ তাআলা বান্দাকে দিবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে, সেটা হলো আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে উদ্ধার করে দিবেন। এখন বলেন, মানুষ মৃত্যুর পর কই যাবে? আরো জোরে বলেন, কবরে। কই যাবে? কবরে। কবরে সাথী নাই, বাতি নাই, বন্ধু বান্ধব কেউ নাই, তোমার আমার জন্য পাহারাদারও থাকবে না। 2 পাশে মাটি থাকবে, উপরে আবার মাটির চাপা থাকবে, বের হওয়ার কোনো সুযোগ থাকবে না। ও বান্দা, আল্লাহ তাআলা তো রাসূলের মাধ্যমে বলে দিয়েছেন, ও রাসূল উম্মতকে জানায় দেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই বান্দার কবরের আযাব আমি আল্লাহ তাআলা দূর করে দিব। কেমনে দূর করব? বলে, কবরে আযাব এমন হবে, বান্দা আজকে বড়াইগিরি দেখায় নামাজ পড়তেছে না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করে গিয়েছেন, কোন বান্দা যদি ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকে, ওই বান্দা যদি মৃত্যু হয়ে যায়, ওই বান্দার কবরে এমন একটা সাপ নিযুক্ত করে দেওয়া হবে, যে সাপের দাঁতগুলো লোহার মতো শক্ত শক্ত থাকবে। ওই সাপ কিন্তু ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত তোমাকে দংশন করতে থাকবে। আবার বান্দা যদি জোহরের নামাজ না পড়ে, আল্লাহ বলেন ওই বান্দার কবরে এমন একটা সাপ নিযুক্ত করা হবে, যে সাপ ওই বান্দাকে জোহর থেকে আসর পর্যন্ত দংশন করতে থাকবে। আবার বান্দা আসরের নামাজ পড়ে নাই, ওই বান্দাকে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, বান্দা মাগরিব পড়ে নাই, ওই বান্দার কবরে মাগরিব থেকে এশা পর্যন্ত দংশন করা হবে। আবার বান্দা এশা পড়ে নাই, আবার রাসূল বলেছেন ওই বান্দার কবরে ওই বান্দাকে এশা থেকে ফজর পর্যন্ত ওই সাপে দংশন করবে। এমন ভাবে দংশন করবে, ওই সাপের কামড়ে বান্দা 70 গজ মাটির নিচে ডেবে পড়বে। আবার অন্য রিওয়ায়াতে 70,000 গজ মাটির নিচে ডেবে পড়বে। তাহলে বুঝুন, এমন একটা সাপ, দুনিয়ার সাপ দেখলে আমি দৌড়ে দৌড়ে সামনে যাই, কথা বলেন ঠিক কি না? কিন্তু কবর এমন একটা ঘর, যে ঘরে যদি আমার আল্লাহ যদি আমার বন্ধু না হয়, আল্লাহ যদি আমার সাহায্যকারী না হয়, তাহলে ওইখানে রক্ষা করার মতো আর কেউ নাই। তাহলে বুঝেন, ওই দিকেও খেয়াল করিয়া লক্ষ্য করে আল্লাহর গোলামি নামাজ পড়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এখানে শেষ নয়। আল্লাহ বলে, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে 3 নাম্বার যে ফলাফল দেওয়া হবে, বান্দা কবরে জগতে শেষ নয়, বরং কবর থেকে আবার জীবিত করিয়া তোমাকে হাসরের ময়দানে তোলা হবে। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কিছু বান্দাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, কিছু বান্দাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। ও বান্দা, যদি ঠিকঠাক মতো দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ আদায় করো, বরঞ্চ আল্লাহ তাআলা হাজার হাজার কোটি কোটি উম্মতের মাঝে তোমাকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে। কেমন? আল্লাহ সূরা হাক্কতের ভিতরে বলেছেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া
কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বান্দাকে যখন ডান হাতে আমলনামা দেওয়া হবে, সে খুশিতে দৌড়াইতে থাকবে, আত্মীয় স্বজনের কাছে যাবে, যাওয়ার পর এরকম ভাবে দেখাইতে থাকবে, এই দেখো আমার কত সুন্দর আমলনামা, তোমরা পড়ো। বলা হবে তুমি কেমনে এত সুন্দর আমলনামা পাইলা, ডান হাতে পাইলা? সে বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি দুনিয়াতে থাকা অবস্থায় চিন্তা ভাবনা করতাম আল্লাহর সামনে আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, এজন্য আল্লাহ আজকে আমাকে শান্তিময় জান্নাত দিয়ে দিছে। এরকম ভাবে কি সুন্দর কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ বলেছে খাও পান করো, তুমি যে দুনিয়াতে কষ্ট করেছো। জান্নাতের গাছগুলো এরকম ভাবে ডালগুলো নিচের দিকে থাকবে, এরকম ভাবে গোড়াগুলো উপর দিকে থাকবে, যেন বান্দার ফল খাইতে কষ্ট না হয়। এত সুন্দর নিয়ামত আল্লাহ আমাকে দিলেন, রাসূল আমাকে সংবাদ শোনায় গেলেন, তাও আমার মন নামাজের প্রতি মনোনিবেশ হয় না। মুহতারাম হাজিরিন, 4 নাম্বার যে পুরস্কার আল্লাহ তাআলা আমাকে নামাজ পড়ার জন্য দান করবেন, সেটা হলো আল্লাহ তাআলা হাশরের ময়দানে এমন একটা রাস্তা কায়েম করবেন, সেটার নাম হলো পুলসিরাত। সেটার নাম কি? আরো জোরে বলেন কি? সকল মানুষকে এটা দিয়ে পাড়ি দিয়ে জান্নাতে যাইতে হবে। বলে এমন একটা রাস্তা, বলে চুলের চাইতে চিকন হবে বান্দা, যদি তোমার আমার নামাজ ঠিক থাকে, বলে আল্লাহ তাআলা বিদ্যুৎ গতির মতো ওই রাস্তাকে পাড়ি দিয়ে দিবেন। 5 নাম্বার যে পুরস্কার আল্লাহ আমাকে দান করবেন, যেটার জন্য আমরা সকলে দোয়া করি, যেটার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা সকলে কাকুতি মিনতি করি, বান্দা আল্লাহর সামনে হিসাব দিয়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ বলে বান্দা নামাজ ঠিক রাখবা, নামাজের প্রতি ইহতিমাম করবা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবা, আমি আল্লাহ তাআলা তোমাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাই, ইয়া ইলাহি তু মেরা মাশুক হাই, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝে মে তুঝকো এক নজর। যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নামাজ আদেশ করেছেন, ওই আল্লাহ তাআলার হুকুমের প্রতি গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিছু লোক জাহান্নামে চলে যাবে হাশরের ময়দানে, ওই সমস্ত যারা জাহান্নামে যাবে, জান্নাতীরা তাদেরকে জিজ্ঞাবে মা সালাকাকুম ফি সাকর, ও বান্দারা তোমাদেরকে কে জাহান্নামে নিয়ে আসলো, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ কোরআনে তো আরো আগে বলে দিয়েছেন, বান্দা যখন জান্নাতীরা জাহান্নামদেরকে জিজ্ঞাবে কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। তাহলে যে আল্লাহ তাআলা ওইখানে ওই ঘটনা ঘটবে, সেই ঘটনার বিবরণ আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন কি দেন নাই? আরো জোরে বলেন দিয়েছেন কি দেন নাই? তাহলে আমরা সব কিছুই শুনতেছি, এত সুন্দর সুন্দর হাদিস শুনতেছি, এত সুন্দর সুন্দর বয়ান শুনতেছি, কিন্তু আমার অন্তরকে পরিবর্তন করার নিয়ত যদি না থাকে, হাজারো হাজারো বয়ান শুনলেও যদি জাহান্নামের ভয় আমার মধ্যে না থাকে, যদি এরকম পরকালের কবরের ভয় আমার মধ্যে না থাকে, তাহলে হাজার হাজার বয়ান শুনেও কিন্তু অন্তর পরিবর্তন করা যাবে না। এজন্য আমি বলি, ও আল্লাহর গোলাম, একটু আল্লাহর দিকে রুজু হন, আল্লাহর গোলামি শুরু করে দেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে দেন, দেখবেন দুনিয়াও শান্তি হবে, পরকালেও শান্তি হবে। বান্দা যার নামাজ নাই, দেখবেন হাজার হাজার টাকা ইনকাম করতেছে, কিন্তু তার ঘরের ভিতরে মনের ভিতরে কোনো শান্তি নাই। কারণ দেখবেন এদিকে এই বিপদ, ওই দিকে এই বিপদ, শুধুমাত্র টাকার গরমে মসজিদ মাদ্রাসায় যায়, হুজুরকে বলো হুজুর আপনি একটা খতমে জালালি পড়ায় দেন, খতমে ইউনূস পড়ায় দেন, আমার অমুক বিপদে ধরছে, আমাকে অমুক বিপদে ধরছে। আল্লাহ বলে বান্দা বিপদ কিন্তু দিয়েছি কে?
আল্লাহ নিজে বিপদ দিয়েছেন। আল্লাহ বলে বান্দা বিপদ আমি দিয়েছি, আর বিপদ থেকে উদ্ধার করার মালিক আমি আল্লাহ তাআলা। ও বান্দা, যদি আমি আল্লাহকে স্মরণ করা শুরু করো, আমি আল্লাহর গোলামি করা শুরু করো, বলে আমি আল্লাহ তোমাকে নিজ হাত দেয়া বিপদ থেকে উদ্ধার করে দিব। তাহলে এত সুন্দর আলোচনা শুনলেন, আলোচনা করার একটাই উদ্দেশ্য, সেটা হলো আমাদেরকে নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে, নামাজ পড়তে হবে। শুধুমাত্র আমি একা একা নামাজ পড়লে হবে না, করে আপনার আলদেরকে রেখে আসছেন, আর আসার সময় বলতে হবে, ও স্ত্রী, ও আদরের স্ত্রী, ও আদরের সন্তান, স্ত্রী তুমি ঘরে নামাজ আদায় করো, ও সন্তান চলো তুমি আমার সাথে মসজিদে নামাজে যাও। এইভাবে দাওয়াত দিতে হবে। যখন আপনি আপনাকে এবং আপনার আলদেরকে, আপনার পরিবারদেরকে নামাজি বানাবেন, তখন আমার রাসূল খুশি হবে, আল্লাহ খুশি হবে। আর আমার রাসূল আল্লাহ যদি খুশি হয়ে যায়, দুনিয়ার যদি হাজারো মানুষ আপনার উপর বেজার থাকে, তাহলে দুনিয়ার মানুষ কোনো ক্ষতি করতে পারবে না, বরঞ্চ আল্লাহ তাআলা হাশরের ময়দানে আপনাকে রাসূলের সাথে জান্নাতে পাঠাবে। এখানে শেষ নয়, বলে আল্লাহ তাআলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাশরের ময়দানে থাকবেন, এরকম ভাবে আল্লাহর পাশে বসা থাকবেন, এরকম ভাবে আল্লাহ বলবেন এক একটা বান্দাকে হিসাব করিয়া জান্নাতে নিয়ে যান। এরকম ভাবে যখন উম্মতে মুহাম্মদের লাইনে দাঁড়াবে, এরকম দাঁড়ানোর পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি নিজ হাত দিয়ে পান করাবে, রাসূলকে দেখি নাই, কিন্তু রাসূল আমাদের জন্য কবরে শুয়ে শুয়ে কান্না করে উম্মতি উম্মতি বলে কাঁদে। ওই রাসূল যখন নিজ হাত দিয়া জান্নাতে হাউজে কাউসারের পানি পান করাবে হাশরের ময়দানে, ও বান্দা একটু স্মরণ করুন ওই সময়কে, যখন রাসূল আপনাকে আমাকে নিজ হাত দিয়া জান্নাতে হাউজে কাউসারের পানি পান করাবে, তখন আপনার আমার কেমন এরকম ভাবে যখন উপভোগ হবে। ও বান্দা ওই সময়টার কথা স্মরণ করুন, স্মরণ করে একটু ভাবুন, যখন রাসূল এরকম হাউজে কাউসারের পানি পান করাবে, পান করে যখন এরকম জান্নাতে পৌঁছাবে, হঠাৎ করে এরকম ভাবে কি হবে, মাঝখানে পর্দা পড়ে যাবে। আল্লাহ রাসূল জিব্রাইলকে জিজ্ঞেস করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ তো ভালোই ছিল, আবার এখন আমার এবং আমার উম্মতের মাঝে পর্দা পড়ে গেল কেন? জিব্রাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেছিল। কি আয়াত? মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেছিলেন, ও উম্মতি মুহাম্মাদির দল, আমি আল্লাহ যা রাসূলের উপর আদেশ করেছি, যা নাজিল করেছি, তা তোমরা সংরক্ষণ করো, তার উপর অটল থাকো, তাকে তোমরা আঁকড়িয়ে ধরো। ও বান্দা, যা নিষেধ করেছি তার থেকে বিরত থাকো। কিন্তু আপনার এই উম্মত আপনাকে যা আদেশ করা হয়েছিল আপনার অনুসরণ করে নাই, আপনার সুন্নতের ইতাআত করে নাই, আপনার সুন্নতের প্রতি কোনো মনোনিবেশ করে নাই, সুন্নতকে মহব্বত করে নাই, বরঞ্চ আপনার সুন্নতকে আরো কটূক্তি করেছে, আপনাকে নিয়ে কটূক্তি করেছে। আপনার আদেশ, আপনার আল্লাহর আদেশ মানে নাই, এজন্য আল্লাহ তাআলা কুদরতি ভাবে পর্দা মেরে দিয়েছেন। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, এই বান্দাকে নিয়ে জাহান্নামে নিয়ে যাও। রাসূলও বলবেন, ও বান্দা জাহান্নামে চলে যাও, তুমি আমার উম্মত না, আমিও তোমার নবী না। ওই সময় যদি রাসূল এই কথা বলে, আপনার আমার কোনো উপায় থাকবে না। এজন্য বলতেছিলাম, ও আল্লাহর গোলাম, এখনো সময় আছে, নিজের জীবনটাকে সুন্দর করেন, নামাজের সাথে সম্পর্ক করেন, মসজিদের সাথে সম্পর্ক করেন। এরকম ভাবে যদি সম্পর্ক করতে পারেন, কিয়ামতের ময়দানে নামাজ আপনাকে সাক্ষ্য দিবে, মসজিদ আপনাকে সাক্ষ্য দিবে। কথা বলেন ঠিক না বেয়া ঠিক? আর হুজুরে বলেন ঠিক না বেয়া ঠিক? আল্লাহ কোরআনে নামাজের আদেশ করেছেন, রাসূল হাদিসে নামাজের আদেশ করেছেন, নামাজের গুরুত্ব বুঝিয়েছেন, নামাজের ফজিলত বুঝিয়েছেন। এখন যদি কেউ নামাজ না পড়ে, তার কি শাস্তি, এটাও শোনালাম। মুহতারাম হাজিরিন, নামাজ যদি আপনার ঠিক থাকে, জীবন ঠিক থাকবে। নামাজ যদি আপনার ঠিক না থাকে, কোনো জিনিস আপনার জীবনকে ঠিক করতে পারবে? আর হুজুরে বলেন পারবে।
এজন্য মুহতারাম হাজিরিন, নিজের জীবনের কথা বাদ দেন, নিজের জীবনের পিছনের কথা বাদ দেন, নিজের জীবন সামনে কিভাবে গুছিয়ে নেবেন সেটার চিন্তা করেন। কারণ আল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা গফফার। ও বান্দা, সমুদ্র পরিমাণ গুনাহ করেছো, তাতে কোনো চিন্তা ভাবনা করিও না, কারণ আমি আল্লাহ তাআলা কেউ যদি আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে বেশি ভালোবাসি। তাহলে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহর কাছে আমাদের ভুলগুলো এরকম স্বীকার করি, তাহলে ওই আল্লাহ আমাকে মাফ করতে পারে কি পারে না? আর জোরে বলেন, পারে কি পারে না? তাহলে আল্লাহর দিকে রুজু, আমি আল্লাহকে বলি, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, আল্লাহ জীবনে কত ওয়াক্ত নামাজ ছাড়িয়ে দিয়েছি, ও আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। ও আল্লাহ, মুয়াজ্জিন মসজিদের মাইকে ডেকেছে, কিন্তু আমি মুয়াজ্জিনের ডাকে, আল্লাহ তোমার ডাকে সাড়া দেই নাই। আল্লাহ বলে, বান্দা জীবনে যদি হাজারো গুনাহ করো, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, খালেস নিয়তে তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেব। আপনাদেরকে একটা ঘটনা শোনা যায়। বনি ইসরায়েলের এক ব্যক্তি ছিল, মেশকাত শরীফের হাদিস, বনি ইসরায়েলের এক ব্যক্তি জীবনে হাজার হাজার কোটি কোটি বছর গুনাহ, কোটি কোটি বছর নয়, বরং মেশকাত শরীফের হাদিস হলো, ওই বান্দা জীবনে যতদিন বেঁচে ছিল সারা জীবন গুনার কাজ করেছে। মৃত্যুর সময় যখন নিকটবর্তী হয়ে গেছে, বান্দা যখন নিজে চিন্তা ভাবনা করতেছে, আমার জীবন যৌবন সব কিছু শেষ হয়ে গেছে, বৃদ্ধকালে পৌঁছেছি, এখন মনে হয় মরণ আমাকে নিয়ে যাবে, মরণ আমাকে নিয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এরকম যখন সে নিজে নিজে অনুভব করতেছে, অনুভব করার সাথে সাথে ওই বান্দা বলতেছে, মরার পরে আমার কোনো কেউ সাহায্যকারী থাকবে না, কে আমাকে কবর থেকে বাঁচাবে, কে আমাকে হাসরের ময়দানে রক্ষা করবে, আমার তো কোনো আমল নাই, আমার তো কোনো ইবাদত নাই, কে আমাকে জান্নাতে পৌঁছাবে, এই আমল এই পুঁজিও তো আমার কোনো কিছুই নাই। ওই বান্দা দুইটা সন্তান ছিল, দুইটা সন্তানকে এটাকে বলতেছে, ও সন্তান, আমি যখন মারা যাব, আমি তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের বিশ্বাসী, আমি যখন মারা যাব, আমার নিয়ম, আমাদের ধর্মের নিয়ম তো হলো আমাদেরকে কবর দিয়ে দিবে। ও বান্দা, আমি যদি মারা যাই, আমি পিতার আদেশ শুনে রাখো, তোমরা আমার লাশটাকে কবর দিবা না। সন্তান ডেকে বলতেছে, ও পিতা তাহলে কি করব? পিতা ডাক দিয়ে বলতেছেন, ও সন্তান, যখন আমি মারা যাব, তখন তোমরা আমার লাশটাকে আগুন দিয়া পুরায়া ছাই বানায়া দিবা। সন্তান আশ্চর্য হয়ে বলতেছে, ও পিতা, এত বছর চলে গেল, কোন শত্রুর হাতে আপনাকে একটা ফুলের টুকাও লাগতে দেয় নাই, আর আপনি বলতেছেন আমরা নিজ হাত দিয়ে আপনার লাশটাকে আগুন দিয়ে পুরাই দেবো, এটা কেমন কথা? এখন যদি একজন সন্তান পিতাকে ভালোবাসে, আর ওই পিতার যদি শত্রু কেউ যদি তার গায়ে আঘাত করে, সে সন্তানকে সেটা সহ্য করতে পারে? সহ্য করতে পারে না। আর যদি আপনি বলতেছেন নিজ হাত দিয়ে আপনার লাশটাকে আমরা কি করব, আগুন দিয়ে পুরাই দিব। পিতা ডাক দিয়ে বলতেছেন, ও সন্তান, যদি আগুন দিয়ে না পুরায় ছাই না বানায় দাও, তাহলে যদি কবরে রাখো, কবরে আমাকে আযাবে গ্রেফতার করা হবে, ওই আযাব আমি সহ্য করতে পারবো না, আমাকে হাসরের ময়দানে উঠানো হবে, ওইখানে আমাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, সেটাও সেজন্য আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সেটাও আমার পক্ষে সম্ভব না। আমি জাহান্নামে কিভাবে সময় কাটাবো, জাহান্নামের শাস্তি আমি কিভাবে ভোগ করব? ও বান্দা, ও সন্তান, আমি মারা যাওয়ার সাথে সাথে আমি পিতা যেটাই বলতেছি সেটাই করবা, আগুন দিয়া ছাই বানায়, আগুন দিয়া পুরায়া ছাই বানায় দিবা। এরকম যখন হঠাৎ ব্যক্তির মৃত্যু হয়, এবার মৃত্যুর আগে পিতা সন্তানকে বলতেছে, সন্তান পুরায় বানায় ছাই বানায় দিবা। তখন সন্তান বলতেছে কেন? তখন যখন বাপ এগুলো জবাব দিল, সে কবর আযাব সহ্য করতে পারবে না, জাহান্নামে জ্বলতে পারবে না। তখন সন্তান, যখন পিতা মারা গেল, তখন সন্তান এরকম ভাবে, দুই সন্তান এরকম ভাবে পরামর্শ করতেছে, এটা কিভাবে সম্ভব? এক সন্তান বলতেছে, পিতা যেহেতু ওসিয়ত করে গেছে, ওসিয়ত আমাকে পূরণ করতেই হবে। এরকম ভাবে যখন পিতার লাশটাকে আগুন দিয়া পুরায়া ছাই বানিয়ে দেওয়া হয়েছে, কথা কিন্তু এখানে শেষ ছিল না, বরং পিতা বলে গিয়েছিল,
তোমরা আমার ছাইটাকে এক ভাগ সাগরের পানিতে মিশাইয়া দিবা, আরেক ভাগ তোমরা বাতাসের সাথে মিশাইয়া দিবা, যাতে করে আল্লাহ তাআলা আমাকে খোঁজ না পায়, আল্লাহ তাআলা আমাকে খোঁজ না পায়, আমার কোনো অস্তিত্ব রাখবে না। তো সন্তান এরকম ভাবে যখন পুরাইয়া দিছে, পুরাইয়া দেওয়ার সাথে সাথে ছাই হয়ে গেছে। এক ভাগ ছাই তারা সমুদ্রে নিক্ষেপ করেছে, আরেক ভাগ ছাই তারা বাতাসের সাথে উড়িয়ে দিয়েছে। বাতাস ছাই নিয়ে উড়ে উঠতে চলতেছে, সাগর এর ঢেউ তার ছাই নিয়ে ঢেউ মেউ খেলতেছে। মুহতারাম হাজিরিন, যেটা এখান থেকে একটু কথাটা লক্ষ্য করেন যে আল্লাহ আগুনের মালিককে, আগুন কে সৃষ্টি করেছেন? বাতাস কে সৃষ্টি করেছেন? সমুদ্র কার গোলাম? আরো জোরে বলেন, সমুদ্র কার গোলাম? বাতাস কার গোলাম? আরো জোরে বলেন, কার গোলাম? আল্লাহ বলতেছে, ও সমুদ্র, এই ব্যক্তির ছাই তুমি যে যে জায়গায় ঢেউর মাধ্যমে নিয়ে গেছো সব কিছু তোমার এক কিনারায় জমা করো। বাতাসকে বলতেছে, ও বাতাস, তুমি ছাইগুলো যে যে জায়গায় উড়ে নিয়ে গেছো সে এক জায়গায় জমা করো। যখন বাতাস এরকম ভাবে জমা করে দিল, সাগর এবং ছাই এরকম ভাবে যখন ছাইগুলো এক জায়গায় জমা হয়ে গেল, জমা হওয়ার সাথে সাথে আল্লাহ বলতেছে, ও ছাই তুই কার গোলাম? বলে, আমি তো আপনারই গোলাম। তাহলে তুই আগুনে পরিণত কর। আগুন বলতেছে, আগুনকে বলা হইলো, ওই আগুন তুই কার গোলাম? বলে, আল্লাহ আমি তো আপনারই গোলাম। বলে, তাহলে তুই লোকটাকে যেমনে এরকম পুরাই দিছ, লোকটাকে আবার সেই রকম বানায় দাও। এগুলো তো আল্লাহর কেরামতি। আল্লাহ বলতেছে, ওই বান্দাকে যখন আবার পুনরায় এরকম ভাবে লাশ বানানো হলো, আল্লাহ তার রোকে জিজ্ঞেস করতেছেন, ও বান্দা, তুমি কেন এইগুলো কাজ করে আসছো? তোমার সন্তানদেরকে কেন এরকম নসিহত করেছো? সে বান্দা বলতেছে, হায় আল্লাহ, আমি সারা জীবন গুনাহ করেছি। ওগো আল্লাহ, আমি আমার মৃত্যুর আগে আমার জাহান্নামের ভয় আসছে, আমি জাহান্নামে জ্বলবো, এটা আমার সহ্য হবে না। এই কারণে আমার সন্তানকে বলেছি, সন্তানরা তোমরা আমার লাশটাকে আগুন দিয়া পুড়াইয়া দিবা। আমি আসরের ময়দানে আপনার সামনে লজ্জিত হব, এজন্য আমি বলেছি, সন্তান আমার লাশটাকে আগুন দিয়ে পুড়াই দিবা। আল্লাহ বলে, বান্দা, মৃত্যুর আগে যে তোমার ভিতরে জাহান্নামের ভয় আসছে, মৃত্যুর আগে যে আল্লাহকে স্মরণ করেছো, এজন্য আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো ক্ষমা করে তোমাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। ইয়া ইলাহি তু মেরা গফফার হাই, ইয়া ইলাহি তু মেরা সত্তার হাই। তাহলে যে আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করেছেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে আল্লাহকে সবচেয়ে কাছে পাওয়ার মাধ্যম হলো আল্লাহর কুদরতি ভাবে সেজদা দেওয়া, আর সেজদা দেওয়ার মাধ্যম হলো নামাজ। ও বান্দা, ঘুরিয়ে ফিরিয়ে কথা একটাই, যদি নামাজ ঠিক করে নাও তাহলে তোমার জীবন সুন্দর হয়ে যাবে। আর যদি নামাজ যদি তোমার জীবনের সাথে ফিট না করো, তোমার জীবন কিন্তু ফিটফাট হবে না, দুনিয়াতে অশান্তিতে থাকবে, পরকালে অশান্তিতে থাকবে। এজন্য মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, তাহলে যদি আমি আল্লাহর হুকুম নামাজকে ঠিক করি, আর আল্লাহর হুকুম যদি নামাজ আমার ঠিক থাকে, আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন, যদি তোমার নামাজ ঠিক থাকে, কেউ যদি নামাজের হিসাব দিয়ে আল্লাহকে পার করতে পারে, আল্লাহ তার সমস্ত অন্যান্য যে ইবাদতগুলো আছে, যাকাত, হজ, এগুলো হিসাব আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিবেন। তাহলে আপনাদেরকে নামাজের পুরস্কার শোনাইলাম, নামাজের শাস্তিও শোনাইলাম, উভয় মিলে একটাই কথা, আমাদেরকেও নামাজি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরাও নামাজ পড়বো, আমরাও আল্লাহর গোলামি করব, আমরাও আল্লাহর দরবারে বলবো, ওগো আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, জীবনে যত এরকম ভাবে তোমার নাফরমানি করেছি, জীবনে যতগুলো রাকাত, জীবনে যতগুলো ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি, ওগো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার
জীবনটাকে সুন্দর করে দাও। এজন্য আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলে দুনিয়ার হাসানাও চাও, আখিরাতের হাসানাও চাও। আমরা আল্লাহর কাছে চাইতে পারবো কি পারবো না? পারার মাধ্যম একটাই, সেটাও হলো নামাজ। সেটাও কি? ধৈর্য ধরতে হবে, নামাজ পড়তে হবে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে পিছনের গুনাহ ক্ষমা করে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজি হইবার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।